আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। আমি আল্লাহ বলতেছি, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বিরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে বললেন যে আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ বলতেছি যে আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু বিরাদরান ইসলাম, আজ পর্যন্ত আমরা আল্লাহকে ডাকতেই জানলাম না। আজ পর্যন্ত আমরা আল্লাহকে ডাকতে শিখলাম না যে আল্লাহকে আওয়াজ দেব কিভাবে। তো আমরা নিয়ত করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন। সেটা কেমন করে সম্ভব? সম্ভব হবে সেই সময়, যে সময় আমরা ডাকতে শিখে যাব। এবার ডাকার জন্য করতে কি হবে? কবি আমাদেরকে খুব সুন্দর ভাষায় বলছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে কেমনে শোনো না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে কেমনে শোনে না। এক ডাকিছেন নবী বলে খোদার শোনে গেলেন মিলে গো। এক ডাকিছেন নবী বলে খোদার শোনে গেলেন মিলে গো। আরে তাই দিয়েছে পর্দা খুলি, তাই দিয়েছেন পর্দা খুলি, ইশকে রব্বানা ডাকতে জানি না। খোদা তোমায় আমরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আর এক ডাকিছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে গো। এক ডাকিছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে গো। আরে খোদার নূরে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলেন না, ডাকতে জানি না। খোদা তোমায় আমরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে কেমনে শোনে না। আর এক ডাকিছেন আইয়ুব নবী, সর্বঙ্গে কিরাই পড়ি গো। এক ডাকিছেন আইয়ুব নবী, সর্বঙ্গে কিরা পড়ি গো। আরে কিরাই করলো, কিরাই করলো যারা যারা, ওহো যে তিনি করলেন না, ডাকতে জানি না। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমাদেরকে কষ্ট দিয়ে আমাদের পরীক্ষা নেন। আমাদেরকে সেই সময় সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরে সেই সময় যদি আমরা আল্লাহর শুকরিয়া আদা করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আমরাও যদি রাজি থাকি, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলাও আমাদের উপরে রাজি হবেন। সেই সময় আমরা যখন ডাকবো আল্লাহ, তো আল্লাহ তাআলা বলছেন আমিও তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, তো ডাকতে আমাদেরকে শিখতে হবে। আজকে আমাদের নিজের সমস্ত আমলকে পরিষ্কার করতে হবে, তওবা করতে হবে, সঠিক পথে থাকতে হবে। সঠিক পথে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য ডাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই রূপ আমাদেরকে ডাকতে বলেছেন, আলহামদুলিল্লাহ আজকে আমরা 16তম রোজায় পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আজ থেকে 16টি রোজা আমাদের নিকট থেকে যেতে লেগেছে।
আল্লাহ আকবার কবিরা। 15টি রোজা, অর্ধেক রোজা আমরা পার করে চলে এসেছি। আজকে 16 নম্বর রোজা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। বিরাদরান ইসলাম, সকলকেই বলবো, যিনারা এখনো পর্যন্ত রোজা রাখছেন কিন্তু রোজা অবস্থায় গুনাহ করছেন, মিথ্যা কথা বলছেন, চুগলি করছেন, হাসাদ করছেন, গীবত করছেন, এই সমস্ত গুনাহ থেকে ফিরে আসুন। আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই পবিত্র মাসটার সম্মান রাখুন। এই মাসে রোজা ছাড়িয়েন না, আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখুন। আর এই মাস থেকেই নামাজ শুরু করুন। আর নিজের জীবনে কোনোদিনও নামাজ কাজা না করার একটা প্রতিজ্ঞা করেন। নিজে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন। এই আপনার নফসকে কাবু করার জন্য, নফসকে নিয়ন্ত্রণ করার জন্য যেই সমস্ত কাজ বলেছিলাম সেই সমস্ত কাজ করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার বেড়া এই জগতেও পার হয়ে যাবে, তো সেই জগতেও পার হয়ে যাবে।